শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক দিন ধরেই কিন্তু ভিডিও করি না, মানে আলসেমির কারণেই কিন্তু ভিডিওগুলো করা হয় না। ভিডিওগুলো করে রাখি, কিন্তু এডিট করে যে আপলোড দেবো সেটাই আর ইচ্ছে করে না। তো এদিকে দেখো, সকালে উঠে কিন্তু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু দুই ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে যেহেতু রবিবার, স্কুল বন্ধ, তার জন্য কিন্তু এখনও দুই ছেলে ঘুম থেকে ওঠেনি। তো সকালে টিউশন ছিল, তো টিউশনের স্যার ফোন করে বলল যে আজকে টিউশন পড়াবে না, শরীরটা নেই খারাপ। তার জন্য আমি আর ডেকে দিলাম না। এদিকে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দিয়ে নিয়ে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু বাজে সকাল 8টা। আমিও অনেকটাই আজকে দেরি করে উঠেছি। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু আমাকে সকাল সকাল উঠতে হয়, যেহেতু দুই ছেলের স্কুল আছে। তো স্কুলে নিয়ে যেতে হয়, আবার নিয়ে দিয়ে স্কুল থেকে দিয়ে বাড়িতে এসে কাজ করতে হয়, কাজ করার পর আবার কিন্তু গিয়ে নিয়ে আসতে হয়। আমার এতটা পরিমাণে পরিশ্রম হয়, কি বলবো তোমাদের। তো তার জন্য কিন্তু শনিবার স্কুল বন্ধ থাকে, শনিবারও কিন্তু ছেলেদের স্কুল বন্ধ থাকে। শনিবার রবিবার দুদিন বন্ধ থাকে, সপ্তাহে 5 দিন স্কুল হয়। তো তার জন্য শনিবার আর রবিবারের দিনটা একটু আমি সকালে দেরি করে উঠি। সারা সপ্তাহ ছুটোছুটি করতে করতে এই শনিবার আর রবিবারের দিনটা মনে হয় যেন একটু মানে ঘুমটা বেশি করে ঘুমোই। তো তার জন্য কিন্তু শনিবার আর রবিবারে দিনটা একটু দেরি করে উঠি। আর দেখো, আমাদের বাড়িতে কিন্তু একটু সবাই দেরি করে উঠি, শুধু আমার শ্বশুরমশাই আর আমি একটু সকালে উঠি। তো এখনও কিন্তু আমার শাশুড়ি মা ওঠেনি, 8টা বাজে, এখনও ওঠেনি। 8:30 9টাও এইরকম সময় উঠি। এদিকে দেখো, উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিয়ে নিয়ে আজকে ঘরটাকে একটু পুরো শ্যাম্পু আর জল করে শ্যাম্পু দিয়ে ঘরটাকে জল ঢেলে দিলাম। মানে পুরো একদম বালু বালু হয়ে গেছে। এমনি তো প্রতিদিন তো এমনি মুছা হয়, তো ভিতরটা তো এই খাটের ভিতরগুলো তো মুছাই হয় না। তো তার জন্য বালতিতে করে শ্যাম্পু গুলিয়ে জল ঢেলে দিয়েছি খাটের নিচে। আর জলগুলো দেখো ভিতরে এসে করে দিচ্ছি আর বেরিয়ে আসছে। আর ড্রেসিংটা কিন্তু জলের মধ্যে ভিজে যাচ্ছে। এদিকে জলটা ভালো করে মেরে দিয়ে তারপরে কিন্তু ড্রেসিংটাকে ফ্যানটা চালু করে দেব, যাতে পাখাটা তাড়াতাড়ি শুকোয়, আর ড্রেসিংটা নালে জল পেলে আবার নষ্ট হয়ে যাবে। তো এদিকে ড্রেসিংটাকে সরিয়ে রাখবো, রেখে তারপরে কিন্তু ড্রেসিংয়ের নিচটাও একটু ভালো করে শ্যাম্পুর জল দিয়ে ভালো করে এসে করে ধুয়ে নেব। তো যেহেতু ঘরটা আমাদের রাস্তার পাশে, এত পরিমাণে ধুলো হয় কি বলবো আর তোমাদের। তবু 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ধুলোটা একটু বসে গিয়েছে। আকাশটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ। 2 দিন বৃষ্টি হয়ে গেল, তো এবার কিন্তু মানে কি বলবো আর, এত তাড়াতাড়ি বর্ষা নেমে গেছে। তো এদিকে ঘরটাকে ভালো করে শ্যাম্পু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে একবারে স্নান করব, স্নান করে তারপরে রান্নাঘরে যাব। তো এদিকে কিন্তু দুই ছেলেকেও ডেকে ডেকে তুলে দিলাম। ফ্যান যেহেতু চালিয়ে দেবো, তার জন্য বললাম যে বাবা উঠে পড়ো, ঘরটাকে একটু আমি ভালো করে ধুয়ে ফ্যানটা চালু করে দেব। তো দুই ছেলে উঠে পড়েছে, ব্রাশ করছে, আর আমি এদিকে ঘরটাকে ভালো করে জলটাকে মেরে দিচ্ছি। তো ঘরটার পরিষ্কার করে স্নান করে এদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে। তো এখানে কাঁচা কলা ভাজা করছি, দুই ছেলের প্রিয় আমার কাঁচা কলার ভাজা। তো এদিকে দেখো, কালকে নিয়ে এসেছিলাম, তো কাঁচা কলা ভাজা আর হচ্ছে সয়াবিনের তরকারি করব, আর পাঁপড় ভাজবো। তো এদিকে কাঁচা কলার ভাজাটা নামিয়ে নিয়ে এদিকে পাঁপড়ও কিন্তু দেখো ভেজে নিয়েছি। কয়েকটা পাঁপড় ছিল, সেই পাঁপড়টাকেও ভেজে নিলাম, আর এইদিকে কাঁচা কলাটাকেও ভেজে নিয়েছি দেখো। আর এদিকে সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে চেপে ভেজে নিচ্ছি। আলু সয়াবিন দিয়ে রান্না করব, তো সয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো, সয়াবিনের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন দুই ছেলেকে খেতে দিয়ে দেব, ওদের খিদে পেয়ে গেছে। তো দুই ছেলে কিন্তু খেতে বসে গিয়েছে। এই যে দেখো, দুই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর ছোট ছেলে তো আমার একটুও ঝাল খেতে পারে না, কি বলবো। এই যে 2টো সয়াবিন নিয়েছে, আর কাঁচা কলার ভাজা দিয়ে খাবে বলছে, একটু ঝোল খাবে না। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এদিকে
গরুর জন্য খাবার বসিয়ে দিলাম। ভুট্টার দানা, গরুর জন্য একটু ভুট্টার দানা জাল দিয়ে তারপরে গরুটাকে দিয়ে দেব জল। আর এদিকে সন্ধ্যাবেলা একটু এখানে গলা রুটি বানিয়েছি, আর হচ্ছে 2 ছেলেকে দুধ দিয়ে চিনি দিয়ে গলা রুটি দিয়ে দিলাম। আর আমি একটু চা বানিয়েছি। এই যে মনে হচ্ছে যে চাটাতে যেন চা পাতাই দেয়নি, কিন্তু দিয়েছি। কেমন অন্ধকার লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।